আমাদেরকে দমায় রাখা যাবে না। আমরা আমার নবীর সুন্নাত অনুসরণ করি। তবে মনে রাখতে হবে, বড় পাগড়ি আর বড় জুব্বা হলেই হুজুর হওয়া যায় না। এরকম বহু জুব্বাওয়ালা সৌদি আরবে আছে। কোথায় আছে? সৌদি আরবে আছে। আপনি গেলে দেখতে পারবেন এদের যে কত তামাশা, এদের কত কি তামাশা কারে বলে। জুব্বা পরে ড্যান্স মারে। জুব্বা পরে কি মারে? ড্যান্স মারে। বিয়েতে গেলে ওরে বাবা নাইস কারে কয় এই সব জুব্বাওয়ালা। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আসলে কি আসছিল না? হ্যাঁ, একবার দাড়িমুছ খুঁজা মুড়ি কেমনে খাইতে আল্লাহ জানে। দাড়িমুছ ছিল, দাড়িমুছ ছিল। এখন কথা হচ্ছে যে আপনি দাড়ি রাখলেন অনেক বড়, যুবক অনেক বড়, কিন্তু আপনি কোরআনের সমস্ত বিধিবিধানগুলো মানেন না। আপনার মন চাইলে মানেন, মন চাইলে মানেন না। মন চাইলে জুমা পড়েন, মন চাইলে ফজর পড়েন না। এটা কি আপনি প্রকৃত আল্লাহর গোলাম হইতে পারলেন? প্রকৃত আল্লাহর গোলাম হইতে পারলেন না। ভাইরা বাবাজিরা, যেই কথা বলছিলাম সেটা হচ্ছে পরকালে শেষ বিচারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয়টা কি সবার ভিতরে আছে, না যারা কোরআন শিখছে তাদের ভিতরে আছে? বলেন বলেন বলেন। কোরআন শিক্ষা ছাড়া পৃথিবীর অন্য কোনো শিক্ষায় এই শিক্ষা নাই যে আল্লাহকে ভয় করো আর তুমি সুদ ঘুষ খাও, কিয়ামতের ভয় জবাব দেওয়া লাগবে। এই শিক্ষা কোরআনের শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষাতে নাই। তাইলে বলেন, এইরকম প্রত্যেকটা মানুষ যারা কোরআন শিখছে আর আল্লাহকে ভয় করে, এরা কি মানুষের জমি মারবে, মানুষের টাকা মেরা কানাডায় বাড়ি বানাবে? তাহলে জনগণ যদি রক্ষা পেতে চায়, জনগণ যদি ভালো থাকতে চায়, জনগণ যদি সুদ ঘুষ চুরি ডাকাতি চিন্তায় মুক্ত যদি সমাজ, ধর্ষণ মুক্ত যদি সমাজ দেখতে চায়, কোরআনের শিক্ষার বিকল্প কোন শিক্ষা পৃথিবীতে নাই। তাহলে বলেন, আপনারা কি চুরি মুক্ত সমাজ চান? আপনারা কি ডাকাতি মুক্ত সমাজ চান? আপনারা কি ইয়াবা বাবা ফেন্সিডিল মাদক মদ মুক্ত সমাজ চান? চোর মুক্ত ডাকাতি মুক্ত সমাজ চান? জেনা দর্শন মুক্ত সমাজ চান? দুর্নীতি মুক্ত সমাজ চান? যদি চান কোরআনের শিক্ষা দিতে হবে। যদি চান কিছু শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে। আর শিক্ষা দিতে হবে, নবী বলেছেন তোমাদের সন্তানকে তোমরা 7 বছর বয়সে নামাজের আদেশ করো। 7 বছর বয়সে নামাজের আদেশ করো। আর নামাজের আগে নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথমটাই হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। নামাজে এটা গতবার আগে কথাটা বলে গেছি। প্রথমটাই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে যারা অশুদ্ধ পড়ে নামাজ ফাসেদ, নামাজ বাতিল হয়ে যায়, নামাজ ভেঙে যায়, নামাজ হয় না। এখন বলেন, আপনি বুকে হাত দিয়ে জামাত তেলাওয়াত শুদ্ধ, আপনি বলবেন জামাত তেলাওয়াত শুদ্ধ, তাহলে আপনি হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি তো হাজার হাজার ছাত্র গঠন করলেন আলহামদুলিল্লাহ, একটু আমি তো কোনোদিন আমি ওই রকম কোরআন শরীফ শুরুবেলায় পড়ছিলাম, আর শিক্ষা গ্রহণ করার সুযোগ হয় নাই, একটু কি সূরা ফাতিহা শুনবেন? দেখেন তো আপনি কি আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ পড়তেছেন কিনা? আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ সমস্ত ময়লা ডাস্টবিন আল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলুন হে নবী আপনি বলুন আল্লাহ এক, আপনি কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ ওয়াদা। কই কি অর্থ? আল্লাহ কি বলেন, আপনি কি পড়লেন? আপনি কোরআন পড়লেন, আপনি অন্য কিছু বানায় পড়েন এখানে। এইরকম লাহানে চলে আমাদের দিনকে দিন হচ্ছে। এই জন্য এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ অসংখ্য হাফেজ, এই মাদ্রাসার ছাত্র যারা, তারাও বড় বড় আন্তর্জাতিক মাদ্রাসার তারা প্রধান শিক্ষক। আর আপনারা এই একটা মাদ্রাসা পাওয়ার পরে যদি নিজের সন্তানকে মাদ্রাসার প্রাথমিক শিক্ষা, আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানার কোনো সমস্যা নাই, প্রাথমিক শিক্ষাটা হবে তার কোরআনের শিক্ষা। আপনি যদি না শিখান, আল্লাহ বলেছেন সূরা তাহরিম আয়াত নাম্বার 6, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর, অনেক লম্বা তাফসীর, কয়েক ঘন্টার প্রয়োজনে একটা আয়াতের প্রথমাংশের তাফসীর করতে গেলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও। এর ব্যাখ্যা আসছে একটাই সিস্টেম, যে নিজে কোরআন শিখতে হবে, পরিবারকে কোরআন শেখাতে হবে। প্রথম শিক্ষা হবে কোরআন শিক্ষা, তাহলে জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এবার আসেন, তাহলে এই পৃথিবীতে যদি ভালো মানুষ চান, প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যাক, সমাজ ভালো হয়ে যাক, খুন খারাপি বাতিল হয়ে যাক, জেনা ব্যভিচার দর্শন না থাকুক, দুর্নীতি না থাকুক, তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প শিক্ষা পৃথিবীতে আর নাই। এটা হলো দুনিয়ার লাভ। এটা কোন জায়গার লাভ? এটা হচ্ছে দুনিয়ার অনেক মহা বিশেষ এক লাভ, যেটা হচ্ছে আপনি এই দুনিয়ায় যখন আলেম হবে, যখন মানুষ কোরআন শিখবে, তখন এই গুনার দিকে মানুষ যাবে না, মানুষের কষ্ট হবে না, মানুষকে কষ্ট দেবে না। এটা হচ্ছে এক। আমি আসলে টাইমটা না দেখতে দেখতেই 1:30টা বেজে গেল। আমি আন্তরিক দুঃখিত, আমি আসলে ওয়াজটা আজকে বেশি করে ফেললাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি 5 মিনিটে শেষ করব। 2 নাম্বার, এই দুনিয়াতে আরেকটা ব্যাপার হচ্ছে,
এই কোরআনের শিক্ষা আছে, যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন পৃথিবী টিকার জন্য এই মাদ্রাসা শিক্ষা প্রয়োজন। আর এই মাদ্রাসা শিক্ষা যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নবী বলেছেন সেদিন এই পৃথিবীটা তছনছ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, পৃথিবীকে আল্লাহ রাখবেন না। যেদিন আল্লাহ বর্ণনার লোক থাকবে না, আর আল্লাহ বর্ণনার লোক ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এই মাদ্রাসার কোরআনের শিক্ষা থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুই, এবার আসেন, দুইটাই বলে ফেললাম, আর অনেকগুলো আছে, আজকে আর বলবো না। মরণের সময় একটা মাত্র উদাহরণ দিব, অনেকগুলো উদাহরণ ছিল, আজকে আমি টাইমটা বেশি হয়ে গেছে। মুফাসসিরিনে কেরামগণ একটা ব্যাখ্যা লিখেছেন, সেটা হচ্ছে মূসা আলাইহিস সালাম যখন ছোট, মূসা আলাইহিস সালামকে লালন পালন কি করছিল? ফেরাউনের স্ত্রী আসিয়া বলেছিল যে এই ছেলেটাকে আমার খুব ভালো লাগে, ছেলেটাকে আমার খুব ভালো লাগে, তার প্রতি আমার খুব মহব্বত জন্মে গেছে। একটা কথা বলছে, আর ফেরাউন কি বলছিল? আরে না, এটাই আমার দুশ্মন হবে, এটা আমার ভালো লাগতেছে না, এটা আমার ভালো লাগতেছে না। আসিয়া বলেছিল এই মূসাকে আমার ভালো লাগে, ফেরাউন বলেছিল ভালো লাগে না। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আসিয়া বলেছে ভালো লাগে, একটা মাত্র কথা আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেছে, যার কারণে আসিয়া পৃথিবী থেকে চলে যাওয়ার সময় জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে মরণকে বরণ করেছে। সুবহানাল্লাহ। আর ফেরাউন বলেছিল মূসাকে আমার ভালো লাগে না, মূসাকে আমার ভালো লাগে, এতটুকু বলেছে, তাই ফেরাউনের কপালে ঈমান তো জুটেই নাই লাশটা পর্যন্ত। এখনো আমিও গিয়েছিলাম মিশরে, আল্লাহ আজহারেও গিয়েছিলাম, আবার যাবো ইনশাআল্লাহ কুরবানির পরে, সেখানে ফেরাউনের লাশ দেখতে আমিও গিয়েছিলাম। এই ফেরাউনের লাশ এখনো অক্ষত, পোকামাকড় খায় না। সেই ফেরাউনের লাশ হাজার হাজার বছর ধরে আল্লাহ পাক রেখে দিয়েছেন, শিক্ষা গ্রহণ করো। এই ফেরাউন একসময় কত দাম্ভিক, অহংকার ছিল তার, কিন্তু আজকে সে এভাবেই পড়ে আছে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে নবীকে যেভাবে সম্মান করো তোমরা আলেমকে এভাবে সম্মান করো, কারণ নবী যখন চলে যাবেন তখন এই নবীওয়ালা কাজের দায়িত্ব পড়ে যাবে এই নবীর উম্মতের উপর, আলেমদের উপর। সেই জন্য আলেমদেরকে তোমরা মহব্বত করো এবং শ্রদ্ধা করো, সম্মান করো, যেভাবে তোমরা নবীকে সম্মান করো। ভাইরা বাবাজিরা, সেই জন্যে ঈমান নসিব ওই একজন আসিয়া, সে শুধু বলেছে আমার মূসাকে পছন্দ, এই জন্য ঈমান নসিব হয়ে গেল, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট। আল্লাহু আকবার। আর ফেরাউন বলেছে আমার মূসাকে ভালো লাগে না, এই যে ভালো লাগে না বলেছে, এই যে নবীর প্রতি তার একটা বিদ্বেষ ছিল, এই বিদ্বেষে তার ঈমান তো নসিব হলোই না। ফেরাউন আল্লাহ লানতপ্রাপ্ত এক অভিশপ্ত এক বান্দা হচ্ছে ফেরাউন। ভাইরা বাবাজিরা, তাহলে মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম এখান থেকে বলেছেন যে ওই যে আসিয়া বলেছিল মূসাকে ভালো লাগে, এখনো যারা আলেমদেরকে মহব্বত করে ভালো লাগবে যাদের আলেমদেরকে, তাদের ঈমান নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা পড়বে তাদের তো ঈমান নসিব হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, কবরে যাওয়ার পরে শান্তিটা কোথায়? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে কাবীরে উল্লেখ করেছেন, পয়গম্বর ঈসা রূহুল্লাহ যাচ্ছেন একটা কবরের পাশ দিয়ে, তিনি দেখলেন একটা কবরে আযাব হচ্ছে, তিনি আবার ফিরে আসলেন, দেখলেন কবরে আযাব মাফ, কবর জান্নাতের বাগান। ঈসা রূহুল্লাহ তিনি জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আলামিন, একটু আগে দেখলাম লোকটার কবরে আযাব হয়, এখন দেখি কবরের আযাব মাফ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ঈসা আমার পয়গম্বর, এই লোকটার একটা মাত্র এতিম সন্তান দুনিয়াতে ছিল, আজকে ওই সন্তানের মা তাকে মাদ্রাসায় ভর্তি করালো, তাকে প্রথম শিক্ষা বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম সবক তারা পড়েছে। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছি, আমি আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছি, আমি আল্লাহকে রহিম বলে ডাক দিয়েছে। ও ঈসা, ও আমার পয়গম্বর, তার এতিম সন্তান আমি আল্লাহকে রহমান বলে ডাকে, আমি আল্লাহকে রহিম বলে ডাকে, আমি আল্লাহকে দয়াময় করুণাময় বলে ডাকে। তার বাবার কবরে যদি আমি আযাব দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান কেমনে হলাম, রহিম কেমনে হলাম, দয়াময় কেমনে হলাম?
করুণাময় কেমনে হলাম? ওই তিন সন্তান মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কেন মাফ করলাম? তার সন্তান আমাকে রহমান বলে ডেকেছে, তার ইতিম সন্তান আমাকে রহমান রহিম আল্লাহ বলে ডেকেছে, তার সন্তান আমাকে রহমান বলে ডাকবে, এরপর তার কবর আমি আজাদ দিতে পারি না? আমি আল্লাহ বলে দয়াবান, করুণাময়, পরম দয়ালু। আমি আল্লাহ তো তার বাচ্চার তেলাওয়াতটা শুনতে পেরেছি, এই সন্তানের কারণে তার বাবার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধুমাত্র বিসমিল্লাহ পড়ার কারণে যদি আল্লাহ বাবার কবর আযাবকে মাফ করে দেন, সেই সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায়, পুরো সিনায় যদি হাফেজ কোরআন থাকে, সেই সন্তান যদি নামাজি হয়ে যায়, সেই সন্তান যদি দানবীর হয়ে যায়, সেই সন্তানের কারণে আপনার কবর আযাব কি মাফ হবে না? আল্লাহু আকবার বলেন। সেই জন্যে সন্তানটাকে কোরআন শেখান, হাফেজ বানান, নামাজি বানান। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মরণের সময় কবরে এই দুই কথাও বললাম, মোট গেল তিন কথা। শেষ কথা হাসরের ময়দানে একটি মাত্র উদাহরণ দিয়ে 2 মিনিট আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে, একটা হাদিস আগে বলে নেই, নবী বলেছেন কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুস্তামিআন ও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেছেন তোমরা আলেম হও। তোমরা কি হও? আলেম হও। যদি আলেম না হইতে পারো তাহলে অন্তত আলেমের ছাত্র হও, তাও পারো না, যে কোনো কাজ করবা সেই কাজগুলো করতে গেলে আলেমকে জিজ্ঞেস করো, আলেম কথা শুনে আলেমের পরামর্শ নিয়ে একটা জীবনকে গঠন করো, তাও পারো নাই। আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। মুহাব্বতটা কেমন দেখেন, আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে দুনিয়ায় একজন মানুষ, একজন সাধারণ মানুষ একজন আলেমকে একটা গ্লাস পানি পান করিয়েছিল। কাল কিয়ামতের কঠিন ময়দানে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে ফেলবেন। ও আলেমেরা, ও জান্নাতওয়ালারা, যাদেরকে আমি আল্লাহ কোরআন শিক্ষার তৌফিক দিয়েছিলাম, তোমরা সবার সাথে থেকো না, তোমরা আজকে আলাদা হয়ে যাও। এখন আপনাদের প্রশ্ন, একটু আগে বলেছিলাম একটু সামনে একটা ব্যাখ্যা দেবো, সেই ব্যাখ্যাটা হচ্ছে, প্রশ্ন হচ্ছে তাহলে আলেম হয়ে এরপরে কোনো আলেম যদি সুদ ঘুষ খায়, আলেম হয়েও যদি কেউ মদ পান করে, আলেম হয়েও যদি কেউ জিনা করে তওবা না করে, আলেম হয়েও যদি কেউ এমন কোনো কাজ করে যেটা আলেমের সাথে মানায় না, তাহলে এখানে মুফাসসিরে কেরামগণ বলেছেন যে পৃথিবীর মানুষের নজরে আলেম এক আর আল্লাহর নজরে আলেম আরেক। তার মানে পৃথিবীর মানুষের নজরে সে আলেম যে কোরআন হাদিস শিখলো, যে ইলম শিখলো, সে আলেম হলো, কিন্তু আল্লাহর নজরে সে আলেম না, শুধুমাত্র যে শিখলো। আল্লাহর নজরে সে আলেম যে জানলো এবং জানার সাথে সাথে জীবনকে সেইভাবে গঠন করলো, তারাই আলেম। হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো এবং তদনুযায়ী আমল করলো, তারা হচ্ছে আল্লাহর নিকট আলেম। তারা আল্লাহর নিকট কি? তারা আল্লাহ